দুরন্ত যা বলেছে তা সব সত্য মাধুরী, আমি তা বুঝতে পেরেছি। কিন্তু আমার ভুল ভাঙানোর জন্য ও যে অন্যায় তোর উপর করে গেল সব মিথ্যে। তুই যা ভেবেছিস সে ধরনের কোনো অন্যায় দুরন্ত করেনি। ও আমাকে তোর রুমে নিয়ে যাওয়ার পর যা ঘটেছে তা হলো চাঁদনি, তোমার সর্বনাশ করার জন্য তোমাকে আমি এখানে আনিনি। আজ তোমার সামান্য অভিনয় আমার জীবনের সব ভুলের অবসান ঘটাবে। তাই তাই তুমি একটু সাহায্য করো, এক বোন হিসাবে এই ভাইয়ের প্রতি একটু দয়া করো, একটু দয়া করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাধুরী, তুই দুরন্তকে যা মনে করেছিস আসলে দুরন্ত সেরকম খারাপ নয়। মনে রাখিস, হিংসা দিয়ে কিছু জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। একজন মেয়ে মানুষের মনে যেমনি আদর, স্নেহ, প্রেম, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ থাকা প্রয়োজন, তেমনি ক্ষমার, মানবতার মানসিকতাও থাকা দরকার। দুরন্ত তোর জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ। ভেবে দেখ, তুই নিজেই সেই আশীর্বাদকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিস। একজন সত্যিকার খাঁটি প্রেমিককে তুই মাস্তান বানিয়েছিস। চলো চাঁদনি, চলো। তোমার সহযোগিতায় আজটা সফল হলো, তাই তাই আমি তোমার কাছে চির ঋণী। তাহলে যত শীঘ্রই পারো ঋণ শোধ করে দাও। কি করে দেব? কেন, ভালোবাসা দিয়ে? অনেক দিন ধরে মাথাটা নষ্ট, তাই বড় কষ্টে আছি। তোর ভালোবাসার জন্য আজ তুরন্ত আমার শত্রু হিসাবে জন্ম নিয়ে টপ টেরার হয়েছে, যার কারণে আমার ভাই সহ আমাকে আন্ডারগ্রাউন্ডে থেকে ওর মৃত্যুর পথ তৈরি করতে হচ্ছে। আজ যখন থেকে বাজি পেয়েছি তখন সব কাজের ছাল মেটা বই। আয় আয়। মধু, এই মধু, তুমি এটা কি করলে? আমার জন্য তুমি কেন নিজের রক্ত ঝরালে? এত সামান্য রক্ত, তোমার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। চুপ! একদম চুপ! এই মুখে আরেকবার আমাকে ভালোবাসার কথা উচ্চারণ করলে আমি তোমার জবান শ্রাদ্ধ করে দেব। তুমি মনে রেখো দুরন্ত,
তোমাকে ভালোবেসে যদি আপন করে না নিতে পারি, তাহলে তোমার হাতে আমাকে কাফন পরাতে হবে। কবে থেকে কবে যে দেবে ভাইয়া? তোরা যা। আচ্ছা ভাইয়া, ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি মিনা। মিনা বোন আমার, তুই কেমন আছিস? মা বাবা কেমন আছে? আমি ভালো আছি। মায়ের অসুখটা বেড়েছে, বাবাও তেমন ভালো নেই। মা তোমার জন্য চিন্তা করে খুব কান্নাকাটি করে। জানিস, আমারও মাকে দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু নিয়তি লেখন আমার সেই ইচ্ছাকে পূরণ করতে দিচ্ছে না। বিল্লা, আয়। তুই যা। নে বোন, মাকে ভালো করে ডাক্তার দেখাস। কিন্তু ভাইয়া, প্রতিবার এভাবে টাকা নিয়ে বোনাস আর ওভারটাইমের কথা বললে বাবা তো আমাকে সন্দেহ করবে। বাবা যাতে সন্দেহ না করে সে ব্যবস্থা আমি করব। জানো ভাইয়া, আমার বিয়ের কথা চলছে। বাবা বিয়ের খরচ জোগাতে বাড়ি বিক্রি করার কথা ভাবছে। না, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। হতে দেব না বোন, হতে দেব না। কি ভাবছো? আরো লাগবে? না, ভাবছি বাবাকে নিয়ে। যদি সেই টাকা না নেয়? সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তুমি তার চোখে সন্ত্রাসীর সন্তান, কিন্তু আমি তো নই। মিথ্যে কথা। আপনি সমাজসেবকের মুখোশধারী সন্ত্রাসীদের একজন গডফাদার। সাহায্যের নামে এই পাপের টাকা আমাকে দান করে সহানুভূতি দেখাতে এসছেন। জব্বার জিলানী, ভুলে যাবেন না দুরন্ত আমারই সন্তান। ওকে ত্যাগ করেছে বলে ভেবেছেন ওর কোনো খবরই আমি রাখি না? আমি কয়লা মনে করে যে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছি, ময়লা পরিষ্কার করার নামে আপনি তাকে সন্ত্রাসের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন। আপনি, আপনার মতো সবাই সমাজের কলঙ্ক। তাই থু ফেলে আপনার উপর থু। কি দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। জব্বার জিলানির এত বড় সাহস আমার বাবার গায়ে হাত তুলেছে, আমি ওকে ছাড়ব না। এক পা এগোবে না। শোরের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাবাকে অপমান করেছিস। আর কিন্তু কেন করেছিস শোনো। জানি আমার বাবা মিথ্যে বলেনি। তোর মতো মানুষদের কারণে হাজারো বাবা মা আজ সমাজের কাছে অপমানিত হয়ে মাথা নিচু করে বেঁচে আছে। তোরা আমারই মতো সেই সব বাবা মার সন্তানকে সন্ত্রাসী কাজে ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করছিস। আর মাথা উঁচু করে তোরা সমাজ সেবক সেজে আছিস। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। শুধু মানবতার দিকে তাকিয়ে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। এরপর কোন অন্যায় করলে আর ক্ষমা পাবি না। মনে রাখিস, আমার জীবন কেড়ে নেওয়ার জন্য তুই যদি হিংস্র জানোয়ারের মতো 8 ফিট লাফ দিস, তাহলে আমি 16 ফিট লাফ দিয়ে তোকে মরণ কামড় দেব, মরণ কামড় দেব। কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম।
ওর চিরশত্রু হিরো নিরু রনির আর আভাস সিংটাকে খবর নেই। যে বোনের জন্য আজ আমি অপমান হলাম, সেই বোনকে আমি সুখের মুখ দেখতে দেব না, আর দুরন্তকেও আমি ছাড়ব না। দুরন্ত, তুমি আমি না বলেছি তোমার মুখ আমি দেখবো না? তারপর কোন সাহসে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ? ভালোবাসার সাহসে। চুপ! তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক অনেক আগে আমি ছিন্ন করে দিয়েছি। যাও, তুমি ফিরে যাও। দুরন্ত, না না, আমার ভালোবাসার অধিকার আদায় না করা পর্যন্ত আজ আমি এক পাও নড়ব না। মধু, আজ আমার বোনের বিয়ে, এই শুভ দিনে কোন অশুভ ঘটনার জন্ম তুমি দিও না। চলে যাও বলছি। না দুরন্ত, না, আমি তোমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। সেই জীবনের ভাগিদার করে তুমি আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। অন্তরে না হলেও তোমার পায়ে আমাকে চাই দাও। এই, আবার যদি আমাকে ভালোবাসার নামে তুমি আমার পিছু নাও, তাহলে তোমাকে আমি মরতে হলে মরবো, তবু তোমার পিছু আমি ছাড়বো না। বলো মা, কবুল। বলুন, কারা খুন করেছে ওদের? দুরন্ত। দুরন্ত? জি স্যার, এই যে আমাদের স্কুল মাস্টার আসাদ সাহেবের ছেলে। ও আমার ছেলে নয়, সে আমার ছেলে ছিল, সে অনেক আগে মারা গেছে। এই কথা বলে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু আমাদের বোঝাতে পারবেন না। শুনুন, একজন সন্ত্রাসীর বোনকে আমার ছেলের বউ করে নিতে পারবো না। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। ইয়েস স্যার। সারা জীবন মানুষের ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে মানুষ করেছেন, কিন্তু নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? আপনি শিক্ষক প্রেমের কলঙ্ক। ওরকম ছেলের বাপ হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই চলো সবাই, চলো। আমার সময় শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি, আমার দাপন কাপড় তো দূরের কথা, আমার মরা মুখ যেন দুরন্ত দেখতে না পারে। এটা আমার আদেশ। আমার কসম লাগে, আমার আদেশের যেন অমর্যাদা না হয়।